চীন সফরে গিয়ে হ্যাকিং আতঙ্কে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বেইজিংয়ের দেওয়া উপহার ও মোবাইল ফোন ডাস্টবিনে ছুড়ে ফেললেন ট্রাম্প সহ মার্কিন বাহিনী। ওয়াশিংটনগামী বিমানেও রাখা হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। অদেখা জাদু বলে ভেস্তে গেছে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি। ঐতিহাসিক বেইজিং সফর শেষে অনেকটা খালি হাতে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি ওয়াশিংটনের। হরমুজ নিয়ে ইরানের নতুন পরিকল্পনা। যে কোনো সময় আরোপ করা হতে পারে অত্যাধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। জলপথে জাহাজ চলাচলে মার্কিন মিত্রদের কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। অবশেষে বহুল আলোচিত বারমুডা রহস্য উন্মোচন। বিজ্ঞানীদের গবেষণায় ভূগর্ভে মিলল বিস্ময়কর গঠন। সমুদ্রতলের নতুন আবিষ্কার ঘিরে ব্যাপক কৌতূহল। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ঘিরে অস্থির স্বর্ণের দাম। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অস্থিতিশীল দেশের বাজারও। সহসায় মুক্তি মিলবে না শঙ্কা বিশ্লেষকদের। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের জন্য বেইজিং সফরে গিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সফরসঙ্গীরা। মার্কিন সংবাদ মাধ্যম মিরর ইউএস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সফর শেষে চীন থেকে পাওয়া সব উপহার ফেলে দেওয়া হয়, এমনকি সফরে ব্যবহৃত বিশেষ বার্নার ফোনও দেশে ফেরার আগেই ধ্বংস করা হয়। প্রতিবেদনে বলা হয়, সাইবার নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে ট্রাম্পের সফরসঙ্গীদের ব্যক্তিগত মোবাইল ফোন, ল্যাপটপ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিতে নিষেধ করা হয়েছিল। এর পরিবর্তে তাদের হাতে দেয়া হয় অস্থায়ী ব্যবহারের জন্য বার্নার ফোন। সাধারণত বিদেশ সফরে নিরাপত্তার ঝুঁকি কমাতে এ ধরনের ফোন ব্যবহার করা হয়। তুলনামূলকভাবে কম প্রযুক্তি নির্ভর ও সীমিত সুবিধা সম্পন্ন হওয়ায় এসব ফোন হ্যাক হলেও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা কম থাকে। প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন প্রতিনিধি দল আমেরিকায় ফেরার আগে ব্যবহৃত ফোনগুলো ধ্বংস করে দেয়। এছাড়া চীনের পক্ষ থেকে দেয়া স্মারক চিহ্ন, ব্যাজ সহ বিভিন্ন উপহারও এয়ারফোর্স ওয়ানে ওঠার আগেই ফেলে দেওয়া হয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই কিছু নির্দিষ্ট দেশে সফরের সময় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে আসছে। তাদের আশঙ্কা, মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে হ্যাকিং, ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করানো কিংবা গোপনে তথ্য সংগ্রহের চেষ্টা হতে পারে। এমনকি বন্ধ থাকা ডিভাইসও নজরদারির আওতায় আসতে পারে বলে মনে করেন গোয়েন্দারা। এর আগে স্থানীয় সময় বুধবার বেইজিং পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের উপর কোনো আস্থা নেই এবং ওয়াশিংটন যদি সত্যিকার অর্থে আন্তরিক হয় তবেই কেবল আলোচনায় বসবে ইরান, এমনটাই জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানায়। তিনি বলেন, যুদ্ধ অবসানে চলমান আলোচনা এখনও স্থগিত রয়েছে। ভারতের নয়াদিল্লিতে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাকচি বলেন, হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল করতে পারবে, তবে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত রাষ্ট্রগুলোর জাহাজগুলো এর বাইরে থাকবে। একই সঙ্গে ওই পথে চলাচলকারী জাহাজগুলোকে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে চলার আহ্বান জানান তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালী পরিস্থিতি বর্তমানে খুবই জটিল। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা বিরোধপূর্ণ বার্তা আলোচনার বিষয়ে ইরানের আস্থাহীনতা আরও বাড়িয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হয়নি, তবে এটি এখন জটিল অবস্থায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরান এখনও যুদ্ধবিরতি বজায় রেখে কূটনৈতিক সুযোগ দিতে চায়, তবে প্রয়োজন হলে আবারও সংঘাতে ফেরার প্রস্তুতিও তাদের রয়েছে। আরাচির এই বক্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তার ধৈর্য ফুরিয়ে আসছে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনায় তিনি একমত হয়েছেন তেহরানকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে। তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো দেশ যদি মধ্যস্থতায় সাহায্য করতে পারে, বিশেষ করে চীন, তাদের উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান। ইরান সংকটের মাঝে ট্রাম্পের চীন সফর নিয়ে বিশ্বজুড়ে নানা বিশ্লেষণ চলছে। জাঁকজমক ভরা তার এই সফরে চীনা সেনাদের কুশলী পদচারণায় মুখরিত উষ্ণ অভ্যর্থনা থেকে শুরু করে বিলাসবহুল ভোজসভা, গোপন বাগান ঘুরে দেখা সহ সবই হয়েছে। ট্রাম্পও তার মন্তব্যে বরাবরই আয়োজকদের ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন।
যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন, তেল ও এলএনজি কেনার বিষয়ে চীন সম্মত হয়েছে। পাশাপাশি 200টি বোয়িং 737 উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি সহ বেশ কিছু ব্যবসায়িক চুক্তির ঘোষণা দিয়ে 3 দিনের সফর শেষে শুক্রবার চীন ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এসব চুক্তি বাজারে তেমন ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারেনি। এদিকে বিদায় বেলায় ওয়াশিংটনকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করার পাশাপাশি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ কখনো শুরু হওয়া উচিত ছিল না বলে মন্তব্য করেছে বেইজিং। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে 200টি বোয়িং বিক্রির মতো বাণিজ্য ইস্যু ছাড়া ইরান ও তাইওয়ানের মতো আলোচিত দুই ইস্যুতে এই দুই নেতার মধ্যে স্পষ্ট কোনো ঐকমত্যের ইঙ্গিত পাওয়া যায়নি। এছাড়া দুই পরাশক্তির মধ্যে দ্বিপক্ষীয় প্রতিদ্বন্দ্বিতাকে সরাসরি প্রভাবিত করে এমন মূল ও সংবেদনশীল বিষয়গুলোতে কোনো সুনির্দিষ্ট চুক্তির ঘোষণা দেওয়া হয়নি। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে আগে পড়তে থাকা জনসমর্থন কিছুটা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে ট্রাম্প এবারের চীন সফরে যান। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি নিরাপত্তার চেয়ে জনমতের সঙ্গে বেশি সম্পর্কিত। এদিকে ইরানকে ফের কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে আসতে হবে, অন্যথায় ইরানকে সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হতে হবে। চীন সফরকালে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন যে ইরান ইতিমধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূগর্ভস্থ ঘাঁটি থেকে সরিয়ে নিয়েছে। এই বিষয়টি যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে এবং প্রয়োজনে তাদের সামরিক সক্ষমতা দ্রুত ধ্বংস করার সক্ষমতা ওয়াশিংটনের রয়েছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। বহু দশক ধরে বিজ্ঞানীদের ভাবিয়ে তোলা বারমুডার রহস্যের অবশেষে মিলেছে নতুন ব্যাখ্যা। মার্কিন গবেষকদের এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত বারমুডা দ্বীপ কেন আশেপাশের সমুদ্রতলের তুলনায় এত উঁচুতে অবস্থান করছে। গবেষণাটি পরিচালনা করেছেন কার্নেগি সায়েন্সের ভূকম্পবিদ উইলিয়াম ফ্রেজার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের জেফ্রি পার্ক। গবেষকদের দাবি, বারমুডার নিচে রয়েছে পৃথিবীর অন্য কোথাও না দেখা এক বিশেষ ভূতাত্ত্বিক গঠন। সাধারণত হাওয়াইয়ের মতো আগ্নেয় দ্বীপগুলো গড়ে ওঠে ম্যান্টেল প্লুমের ওপর। এটি পৃথিবীর গভীর থেকে উঠে আসা উত্তপ্ত শিলার বিশাল স্তম্ভ, যা আগ্নেয়গিরি সৃষ্টি করে এবং সমুদ্রতলকে ফুলিয়ে তোলে। তবে সময়ের সঙ্গে সেই স্ফীতি কমে গেলেও বারমুডার ক্ষেত্রে তা হয়নি। গবেষণায় দেখা গেছে, বারমুডার নিচে রয়েছে প্রায় 12 মাইল পুরু হালকা ঘনত্বের এক শিলাস্তর, যা অনেকটা ভেলার মতো কাজ করছে। এই স্তর সমুদ্রতল ও দ্বীপটিকে ভাসিয়ে রাখতে সহায়তা করছে। বিজ্ঞানীরা একে বলছেন আন্ডারপ্লেটিং। গবেষকদের মতে, কয়েক কোটি বছর আগে আগ্নেয় কার্যকলাপের সময় কার্বন সমৃদ্ধ গঠিত শিলা ভূত্বকের নিচে প্রবেশ করে ঠান্ডা হয়ে জমাট বাঁধার মাধ্যমে এই স্তর তৈরি হয়। গবেষক উইলিয়াম ফ্রেজার বলেন, বারমুডার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রচলিত ম্যান্টেল প্লুম তত্ত্বের সঙ্গে পুরোপুরি মেলে না, বরং এটি ইঙ্গিত দিচ্ছে পৃথিবীর গভীরে আরও জটিল প্রক্রিয়া কাজ করছে, যা এখনো পুরোপুরি বোঝা যায়নি। ফ্লোরিডা, বারমুডা ও পুয়ের্তো রিকোর মধ্যবর্তী অঞ্চল বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত। জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার নানা ঘটনার কারণে বহু বছর ধরেই এটি রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে। যদিও বিজ্ঞানীদের মতে এসব ঘটনার পেছনে অলৌকিক কোনো শক্তি নয়, বরং প্রতিকূল আবহাওয়া, গালফ স্ট্রিম এবং মানবিক ভুলই প্রধান কারণ। সূত্রগুলো জানিয়েছে, নতুন এই গবেষণা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও ভূতাত্ত্বিক প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রদূত হিসেবে বিবেচিত হচ্ছে। মাহাদি আহমেদ, যুগান্তর নিউজ। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 4,374 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,38,121 টাকা। শনিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডক্টর দেওয়ান আমিনুল ইসলাম শাহিন সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
শনিবার সকাল 10টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি ভরি 11.664 গ্রাম 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে 2,38,121 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,27,331 টাকা, 18 ক্যারেটের 1,94,847 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম 1,58,689 টাকা। এর আগে গত 15ই মে ভালো মানের প্রতি ভরি সোনার দাম 2,215 টাকা কমিয়ে 22 ক্যারেটের স্বর্ণের দাম 2,42,495 টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন করে দাম কমায় 2 দিনে মোট 6,589 টাকা কমল 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম। স্বর্ণের পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে।